রোহিণী এই ৫-৬ মাস আগেই ভর্তি হয়েছে কলেজে। তখনও নতুন নতুন মনে হচ্ছে সবকিছু। ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন শো, ইভেন্ট ইত্যাদি ইত্যাদি লেগেই থাকে, আর সব কিছুতেই একটু একটু করে পরিচিতি বাড়ছে রোহিণীর। অগাস্টের শুরুর দিকে তখন সবেই নতুন ব্যাচ ঢুকেছে। তখনই ক্যাম্পাসে একটা অ্যান্টি ওয়ার ইভেন্টে গান গাইতে উঠেছে রোহিণী। গানের গলা তো বরাবরই তার ভালো, তার ওপর ক্যাম্পাসের হুজুগে লোকজন, সব মিলিয়ে সেই দিনই রোহিণী বেশ একটা স্টার হয়ে গেছিল। ব্যাস, তারপর থেকেই পরিচয় হয় একের পর এক লোকজনদের সঙ্গে। সবাই নাকি তার খুব বড় ফ্যান। কথা শুনে মনে হয় যেন রোহিণীর গান শুনেই জীবনের অর্থ খুঁজে পেয়েছে তারা। জাগে, তো এইসব গ্যাস খাওয়ানো লোকজনকে রোহিণী খুব একটা পাত্তা দিতে চায় না। কিন্তু এরই মধ্যে তার আলাপ হয় নিখিলের সঙ্গে। নিখিল ওর থেকে 2 বছরের সিনিয়র, ইকোনমিক্সের ব্যাচ। নিখিলের গানের গলা শুনলে নাকি গোটা কলেজ দাঁড়িয়ে যেত। যদিও এখন আর খুব একটা গায় না, কিন্তু সেদিন রোহিণীর গান শুনে থমকে গেছিল নিখিল। তারপর আগ বাড়িয়ে নিজে থেকেই কথা বলতে যায় রোহিণীর সঙ্গে। হাই, আমি নিখিল, খুব ভালো লাগলো তোমার গান, বলল নিখিল। ফার্স্ট ইয়ারের রোহিণী ততদিনে নিখিল বিশ্বাসকে চেনে। একটা সেলেব গোছের ব্যাপার আছে তার ক্যাম্পাসে, তাই সবাই একটু সমঝেই চলে। হাসি মুখে বলল, থ্যাংক ইউ, আমি রোহিণী, তোমার গানের কথা কত শুনেছি। তুমি কিছু গাইছো না এখানে? নিখিল হেসে বলল, হ্যাঁ, এখন আর ক্যাম্পাসে করা হয় না। যাকে, লাভড ইউর ভয়েস। আমরা মাঝে মাঝে বসি, জ্যাম করি, ইচ্ছে করলে চলে আসতে পারিস। তোর নাম্বারটা পাওয়া যাবে? নিখিলের ফ্ল্যামবয়েন্স, কনফিডেন্স আর অদ্ভুত একটা চুম্বকের মতো আকর্ষণ করা কণ্ঠ সেই সময় মুগ্ধ করেছিল রোহিণীকে। কখন যে নিখিল দ্বার থেকে নিখিলে পরিণত হলো ও জানে না। ক্যাম্পাসের মধ্যে অনেক রকম গুঞ্জনই ছিল নিখিলকে নিয়ে, কিন্তু সেই সবের দিকে কখনো কান দেয়নি রোহিণী। তারপর তো সোশিও বিল্ডিংয়ের ছাদ, সন্ধ্যের পর মাঠের ধার, মেন বিল্ডিংয়ের পেছনে, এমন অনেক বিশেষ বিশেষ জায়গায় এরা ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিত। সেই নিভৃত বৈঠকে নাকি নিখিলের গান শুনে খুব সহজেই ওকে ভালোবেসে ফেলেছিল রোহিণী। যে মানুষ জনসমক্ষে আর কখনো গান গায় না, তাকে এইভাবে কাছে পাওয়াটা কেমন যেন নেশার মতো পেয়ে বসেছিল রোহিণীকে। অবশ্য এখন পেছনে ফিরে তাকালে সেটাকে ভ্রান্তি ছাড়া আর কিছুই বলা যায় না। কিন্তু তখন রোহিণীকে প্রায়ই ক্লাস কামাই করে নিখিলদের আড্ডায় পাওয়া যেত। সেই থেকেই রোহিণীর প্রথম সিগারেট এবং অ্যাটেন্ডেন্স প্রায় তলানিতে এসে ঠেকেছিল। অবশ্য সেটা নিয়ে কলেজে খুব একটা কড়াকড়ি কখনোই ছিল না, তাই সেটা নিয়ে খুব একটা বেশি মাথা ঘামায়নি রোহিণী। কয়েক মাসের মধ্যেই সপ্তাহে প্রায় 2 দিন করে রোহিণী নিখিলের বাড়িতে যেত। সেখানে নাকি জ্যাম করবে তারা। নিখিলের পিজিতেও থাকতো একা, আর বন্ধুরাও নাকি আসবে জ্যাম করতে। এই সমস্ত গল্প দিয়ে প্রায়ই রাত করে বাড়ি ফিরত রোহিণী। বাড়িতে অশান্তি তো হতোই, তার ওপর নতুন সিগারেট ধরেছে মেয়ে, যথারীতি চোখের কোণে কালি, ঠোঁটের কোণে কালো কালো দাগ, এই সব কিছুই ভীষণ চোখে পড়তে লাগলো সবার। অশান্তির পারদ কয়েকশো গুণ বেড়ে গেল। কিন্তু রোহিণী ততদিনে বাজেভাবে প্রেমে পড়ে গেছে নিখিলের। অন্য কোনো দিকে ভাবনার কোনো অবকাশ পর্যন্ত নেই ওর কাছে। এবার সত্যি বলতে কি, বেশিরভাগ দিনই নিখিলের বাড়িতে কোনো বন্ধু যেত না। গেলেও সেটা ওই 1-2 ঘন্টার ব্যাপার। ফাঁকা বাড়িতে বাকি সময়টা যে নিখিল আর রোহিণী শুধুমাত্র গিটার নিয়ে বসে থাকতো না, সেটা বোধহয় বলাই বাহুল্য। ধীরে ধীরে নিখিল ভীষণ কাছের হয়ে উঠেছিল রোহিণীর। ক্যাম্পাসে তখন রোহিণী আর নিখিলের নাম লোকে এক নিঃশ্বাসে বলতো। বন্ধুরা বেশ খ্যাপাতো মাঝে মধ্যেই। রোহিণীরও যে খারাপ লাগতো এমন নয়। তারই হাত ধরে আবার ক্যাম্পাস ইভেন্টে গান গাইল নিখিল। দুজনে একসঙ্গে পারফর্ম করলো ক্যাম্পাসে। ইমোশনাল হয়ে গিয়ে স্টেজেই সবার সামনে নিখিল জড়িয়ে ধরে রোহিণীকে।
তারপর বিকেলের দিকে যখন অন্ধকার নেমে আসে, তখন ক্যাম্পাসে সবাই গাছতলায় গোল হয়ে বসে। সেখানেও মধ্যমণি নিখিল রোহিণী। সন্ধে বাড়তে থাকে, দুজনে গান করে বিভিন্ন ধরনের। ভিড় কমতে থাকে একটা সময়ের পর থেকে। তারপর নিখিলের কাঁধে মাথা রাখে রোহিণী। আস্তে আস্তে দুজনের চোখ বুজে আসে। বাকি সমস্ত শব্দ ক্ষীণ হয়ে আসে। শুধুমাত্র নিখিলকেই শুনতে পায় রোহিণী। এ কি অদ্ভুত এক মায়া জালে জড়িয়ে পড়েছে সে। এই নিখিল কেন্দ্রিক জীবনটা রোহিণীর ভালো লাগছে, যেমন ভালো লাগছে এই আস্তে আস্তে বাকি সব কিছু ক্ষীণ হয়ে যাওয়াটা। তেমনি কোথাও কোনো শব্দ নেই, কোনো ব্যস্ততা নেই, যেন সময় এসে থমকে দাঁড়িয়েছে ওদের চারপাশে। আর নিখিলের দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে রোহিণী। একটু একটু করে দুজনের ঠোঁটের ফারাক কমছে। চোখ বুজে আসছে রোহিণীর। রোহিণীর গলার কাছে একটা যন্ত্রণা হচ্ছিল বেশ কিছুদিন ধরে। পাত্তা দেয়নি সেটাকে। মাঝে মধ্যেই কাশি হয় এখন। বাড়িতে সে নিয়ে প্রশ্নও উঠছে, কিন্তু সেই সব কিছুকেই উড়িয়ে দিয়েছে ও। প্রথম প্রথম প্রেমে পড়লে বোধহয় এরকমই হয়। সেই ফেস্টের দিন রাতে যখন সারা ওয়েটি ইন্ডিয়ান ওশানের গানে নাচছে, তখন একটা কোনায় নিখিলকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল রোহিণী। সেই দিনই ওর প্রথম মদ খাওয়া। গাঁজায় টান দিতেও খুব একটা আপত্তি ছিল না ওর। সেই মন কস্তুরি রে বাজছে, আর বিভোর হয়ে তাকিয়ে আছে রোহিণী নিখিলের দিকে। চোখ বুজে আসছে রোহিণীর। রোহিণী যখন চোখ খুলল, ও বাড়িতে শুয়ে আছে। মাথায় অসম্ভব যন্ত্রণা, জানলা দিয়ে রোদ এসে পড়ছে মুখে, জ্বালা ধরছে যেন। ও কখন এলো বাড়িতে? কিভাবে এলো? ও তো ক্যাম্পাসে ছিল। তাহলে বাড়িটা ভীষণ চুপ। সবাই যেন শোক পালন করছে। কেউ কোথাও কোনো কথা বলছে না। আস্তে আস্তে উঠে বসল রোহিণী। এক দুবার মা মা বলে ডাকতেই বাবা মা দুজনেই ঢুকে এলো। কিন্তু কিছু বলার আগেই আবার অজ্ঞান হয়ে যায় রোহিণী। আবার যখন চোখ খোলে, তখন আর বাড়িতে নয়, হাসপাতালের বিছানায় শুয়ে আছে। বাড়িতে কেউই আর কোনো কথা বলেনি তারপর থেকে। প্রায় 5-6 দিন পর ছাড়া পেয়ে বাড়ি ফিরে আসে রোহিণী। প্রায় 1 মাস বাড়ি থেকে বেরোয়নি। চূড়ান্ত একটা নেশার লুপে ঢুকে পড়েছিল। অনিয়মের ফলে শরীর একেবারে ভেঙেই পড়েছিল। সেই দিন রাতে সেই যে গাঁজা খেয়ে পাস আউট করে যায়, সেভাবেই পড়েছিল ক্যাম্পাসে রোহিণী। প্রায় মাঝরাতের দিকে হস্টেল থেকে ওর 2 জন বন্ধু ওকে খুঁজতে বেরিয়ে এই অবস্থায় পায়, বাড়িতে খবর দেয়। নিখিলকে ফোন করেও কোনো উত্তর পায় না। ফোন কেটে দিয়েছিল। হাসপাতালে থাকাকালীনও একবারের জন্যেও ও আসেনি। যখন বেডে শুয়ে বুকে অসম্ভব যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে রোহিণী, তখন ক্যাম্পাসে নিখিলকে দেখা গেছে চুটিয়ে আড্ডা দিতে। হাসপাতাল থেকে ফেরার পর নিখিলকে আর ফোন করেনি রোহিণী। ক্যাম্পাসে দেখতে পেলেও কেউ কোনো কথাও বলে না।